হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা রিনিট 2026 দিচ্ছ বা দিচ্ছ না, সবার জন্যই একটা নিউজ রয়েছে। যদি তুমি নিট 2026-এ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তো প্রথম কথা হচ্ছে যে বারবার করে তোমাদের ভিডিওতে একটা কথা আমি বলছি যে প্রত্যেকে তোমরা টাকা ফেরত পাবে, সে তুমি রিনিট দাও বা না দাও। তুমি একবার যদি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে নিট 2026-এর জন্য, তবে তুমি ওই টাকা ফেরত পাবেই পাবে। এটার সাথে তুমি আবার রিনিট দিচ্ছ কি দিচ্ছ না তার কোনো সম্পর্ক নেই, কারণ এনটিএ এটা তোমাদেরকে ফ্রিতে করাচ্ছে। যেহেতু তোমাদের হ্যারাসমেন্ট হয়েছে, এই নিট এনটিএ তোমাদের জন্য ফ্রি করে দিয়েছে। এই কথাটা বারবার প্রত্যেক ভিডিওতে আমি বলছি, তারপরেও তোমরা কমেন্টে এক কথা জিজ্ঞেস করে যাচ্ছ যে ম্যাম আমি আবার পরীক্ষা দিতে চাই, তাহলে কি আমি টাকা পাবো? প্রত্যেকে তোমরা টাকা পাবে, তাই প্লিজ টাকাটা নিয়ে নাও। যখন টাকাটা পাবে কেন নেবে না টাকাটা? টাকাটা নিয়ে নাও। এবার নেক্সট যে কথাটা সেটা হচ্ছে, তোমরা জানো যে এই ফি রিফান্ড পাওয়ার জন্য ওরা একটা উইন্ডো খুলেছিল এবং সেটা আমরা জানি কয়েকদিনের জন্য ছিল, কিন্তু নতুন একটা নিউজ এসছে যে এই উইন্ডো কিন্তু এখন আরও অনেক দিন খোলা থাকবে। কতদিন খোলা থাকবে, কেন আবার এই সিদ্ধান্ত, সেগুলো চলো এবার আমরা দেখে নিই। দেখো, এনটিএর সাইটে গেলে তুমি এখানে দেখতে পাবে যে এক্সটেনশন হয়েছে। এবার এটাই যদি ক্লিক করো তাহলে তোমার কাছে এই পিডিএফটা খুলে আসছে। এই পিডিএফটা পুরো পিডিএফ তোমার জানার দরকার নেই, কারণ এখানে সব কিছু যা লেখা রয়েছে সেগুলো অলরেডি তোমরা জানো। কিন্তু এখানে যেটা মূল বক্তব্য আমার সেটা হচ্ছে যে 27শে মে রাত 11:50 অবধি আগে বলা হয়েছিল যে তোমরা তোমাদের ডিটেলস সাবমিট করতে পারবে ফি রিফান্ডের জন্য। সেইটা এখন এক্সটেন্ড হয়ে গেল। কেন এক্সটেন্ড হলো? কারণ দেখো, 13 লাখ বাচ্চা কিন্তু এখন অবধি রিফান্ড চেয়েছে, তাহলে বাকি বাচ্চারও তো চায়নি। তাহলে প্রায় 50% বাচ্চা কিন্তু এখনও তাদের ব্যাংক ডিটেল দেয়নি। তো তুমি কি টাকা চাও না? আমি বলবো তোমরা প্রত্যেকের টাকা ফেরত নিয়ে নাও। তো সেই জন্য তোমাকে এখনও আবার এই ডিটেল দেওয়ার সুযোগ এনটিএ করে দিল। কতদিন অবধি? 22শে জুন। ভাবো, 22শে জুন অবধি কিন্তু এই কাজটা এনটিএ করে দিল। কটা অবধি? 22শে জুন রাত 11:50, 11:50 PM, মানে রাত 11:50, মানে 12:10, 12:10 অবধি তুমি তোমার ব্যাংক ডিটেলস দিতে পারবে। 22শে জুন অবধি কিন্তু এই ডিটেলস তুমি সাবমিট করতে পারবে। এনটিএর সাইটে এই রিফান্ড উইন্ডো খোলা রইল। তাহলে তুমি দেখো, এই যে ফি রিফান্ড উইন্ডোতে গিয়ে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, যে ক্যাপচা এখানে লেখা থাকে সেটা দেবে, লগ ইন করবে। তারপরেই কিন্তু তুমি তোমার ডিটেলস দিতে পারবে। এবং ডিটেলস দিলে পরে তুমি জানো যে কী কী ডিটেলস তোমায় দিতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংক নাম দিতে হবে। তোমরা অনেকেই এই 5th পয়েন্টটা আগের বার বুঝতে পারোনি যে ক্যান্সেল চেকের যে স্ক্যান কপি দিতে বলা হচ্ছে, এটা কি? এটা অপশনাল, তাই এটা নিয়ে মাথায় ঘামিও না, তোমার দেওয়ার দরকারই নেই। যে বুঝেছো সে দাও, সেটা তার ব্যাপার, কিন্তু আমি বলছি এটা তো অপশনাল, তো তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমাকে এই 4টে পয়েন্ট কিন্তু দিতে হবে। এই 4টে পয়েন্টের কোথাও যদি ভুল দাও, কারেকশন করার কিন্তু আর কোনো চান্স নেই। সেটাও বলা রয়েছে যে একবারই কিন্তু তোমাকে এটা দেওয়ার সুযোগ ওরা করে দিচ্ছে। সেই কথাটা তোমাকে আমি দেখিয়ে দিই কোথায় লেখা রয়েছে। দেখো, once the bank account details are submitted, the same shall be treated as final and no further modification shall be permitted thereafter. একবার যদি দিয়ে দাও ব্যাংক ডিটেলস, তারপর কিন্তু সেটাকে কারেক্ট করার আর কোনো জায়গাই থাকবে না, কোনো সুযোগই থাকবে না। তাই অলরেডি আমি এরম মেসেজ পেয়ে গেছি যে তোমরা নামে ভুল দিচ্ছ, অ্যাকাউন্ট নাম্বারের একটা নাম্বারে ভুল দিচ্ছ। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আর কিছু করার নেই। মেল একটা করে রাখতে পারো এনটিএকে, কিন্তু করে কোনো লাভ হবে কিনা আমি জানি না, কারণ ওরা বলে দিয়েছে ডাইরেক্ট যে একবারই দিতে হবে, ঠিক করে দিতে হবে। সেটা যদি দিতে না পারো তাহলে কিন্তু তোমার টাকা গেল। তাই মাথা ঠান্ডা রেখে সুন্দর করে এই ডিটেলস 4টে দাও, দিয়ে নিজের টাকা নিজে ফেরত নাও। এই হলো আজকের ভিডিও। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন নতুন আসছো, নতুন বাচ্চা আসছো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।